আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কেস, যেটা শ্বাসকষ্টের। অনুষ্কা মারিক, ওর বয়স 11 বছর। আমার কাছে প্রথম এসেছিল 29/1/2026-এ। ওর মায়েরা অনেক আশা করে এসেছিলো যে ডাক্তারবাবু আপনার কাছে এসেছি, এই শ্বাসকষ্টটা আপনাকে সারিয়ে দিতে হবে। এবং আমি ওনাদেরকে খুব আশা দিয়েছিলাম যে হ্যাঁ, আমি কথা দিচ্ছি আপনাদের শ্বাসকষ্ট সেরে যাবে। এবং কথায় কথায় ওনাকে আমি মেডিসিন দিয়েছিলাম অনেক চিন্তাভাবনা করে। ওনার মা বলেছিল যে শ্বাসকষ্টর সঙ্গে ওনার কোমরে যন্ত্রণা এবং শ্বাসকষ্ট বা কফ কাশি বা গরম শুকনো কাশি, যেগুলো কিনা ভোরের দিকে 3টে বা 4টের দিকে বাড়ছিল। এবং আমি এটার উপরে বেস করে এবং মোডালিটি বেস করে এবং ওনার মায়ের কথা শুনে আমি প্রথম ক্যারিকাপ 0/1 এই ক্যারিকাপ 30 দিয়েছিলাম। ক্যারিকাপ 0/30 দিয়েছিলাম। তারপরে আমি আবার 3/3/2026-এ ক্যারিকাপ 0/1 দিয়েছিলাম। তারপরে 17/3/2026-এ ক্যারিকাপ 0/2 দিয়েছিলাম। কিন্তু পেশেন্ট সেই শ্বাসকষ্ট থেকেই গেল এবং আগের থেকে বেড়েই গেল। সেই মুহূর্তে পেশেন্ট আবার সেই পাম্প নেওয়া, সেই শ্বাসকষ্ট রাত্রিতে বেড়ে যাওয়া, এই সমস্ত রকম অসুবিধা হতেই থাকলো। এবং এটা হচ্ছে আমাদের বর্তমান হিস্ট্রি। তারপরে উনি এই শ্বাসকষ্টের জন্য অনেক কটা অ্যালোপ্যাথি মেডিসিন বা অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলেন। উনি আমার পেশেন্টের মায়ের মুখ থেকে অ্যালোপ্যাথি মেডিসিন ব্যাপারে কী হয়েছিল আমি একটু জানতে চাই। উনি বলবে আমাদেরকে অ্যালোপ্যাথি ব্যাপারে কী হয়েছিল একটু বলুন তো গোড়া থেকে। অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে সবসময় ওষুধ খাইয়ে যেতে হতো। কী ওষুধ খাওয়াতে হতো? একটু পাম নিতে হতো, তাই তো? পাম নিতে হতো, অ্যালোপ্যাথি অ্যালার্জির ওষুধ, মানে নানান ধরনের ওষুধ দিয়ে যেত, 3-4টে করে ওষুধ। আচ্ছা আচ্ছা। তবে কি বললো যে আমি আর পারছি না, এখানে আর দেখাতে পারছি না। ডাক্তারবাবু বাচ্চা ডাক্তারকে দেখিয়ে যেতাম ছোটোবেলা থেকে, 3 বছর বয়স থেকে। বড় হয়ে গেল, 9 বছর 8-9 বছর হয়ে গেল, তখন বলছে এবার অন্য জায়গায় দেখান, পিজিতে দেখাতে। সেখানে বললো 10 বছরের মধ্যে যদি সারবে না হলে সারবে না। 10 বছর পেরিয়ে যাওয়ার পরে তখন দেখছি এবার বোধহয় আর সারবে। কিন্তু এই হোমিওপ্যাথি ডাক্তার, এবার হোমিওপ্যাথি এখানে এলাম, দেখছি এখন হোমিওপ্যাথি খুব ভালো আছে, অনেকটা ভালো আছে। ভালো আছে, এখনো শ্বাসকষ্ট হয়নি, এখন ওষুধ ভালো আছে। এবার এইখান থেকে আরেকটা জিনিস আমার বলার উদ্দেশ্য যে ওনারা কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে এবং পিজিতে গিয়ে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে আমার মেয়েটা মনে হয় আর শ্বাসকষ্ট কোনো দিন যাবে না, এটা মনে হয় সারা জীবন দেহে বহন করে বেড়াতে হবে, ভেবেই নিয়েছিল। এবং মেয়েটার মনের দিক থেকে খুব ভেঙে পড়েছিল। মাঝখানে এমনই হয়েছিল, চোখ মুখ কালো হয়ে গেছিলো এবং বুকের মধ্যে যখন স্টেথো দিচ্ছিলাম প্রচণ্ড রঙ্কাই এবং ক্রিপিটেশন সাউন্ড ছিল, যেটা মারাত্মক। এবং ওর মা এমনও বলেছে যে দূর থেকে বুকের আওয়াজ শুনতে পেতেন, তাই তো? আওয়াজ শুনতে, এতটা বুকের মধ্যে আওয়াজ আসতো, দূর থেকে শুনতে পাওয়া যেত পর্যন্ত, কানে স্টেথো দিতে হবে। তাই এবং এটা রাত্রিতে বাড়তো। এই উপরে বেশ করে আমি ক্যারিকাপ দিয়েছিলাম, কিন্তু ক্যারিকাপ কোনো কাজ করে না। এরপরে কথায় কথায় ওনার মায়ের সঙ্গে কথা বলতে 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 উনি কোনো হোমিওপ্যাথি একটা হাতুড়ে মশলামড়ি বাজে ডাক্তারকে দেখিয়েছিল। সেই বাজে ডাক্তারটা কিনা, যাক তার আমি নাম বলছি না, সেই বাজে ডাক্তারটা কিনা ওনার মেয়ের বিহালার কোনো এক ডাক্তারবাবু তার কাছে দেখিয়েছিল। এবং সে কিছু ওর গায়ে যে চুলকানি বা র্যাশ বেরিয়েছিল, কিছু চুলকানি এখনও দাগ আছে, এই চুলকানি বা র্যাশ বেরিয়েছিল, সেই র্যাশেতে কোনো মলম বা কোনো কিছু লাগানো দিয়েছিল এবং কিছু খাওয়ার ওষুধও দিয়েছিল। এবং ওটাতেই এবং গায়ের চুলকানি এটা সেটাগুলো সেরে গেছে। ওনার বাবা মা খুব দিন করে নাচছিল, খুব খুশি হয়েছিল যে বাহ, আমার মেয়ের চুলকানিটা সেরে গেছে, হ্যাঁ, এবং খুব ভালো আছে। সেই চুলকানি হিস্ট্রি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার কাছে একটা নতুন মেডিসিন মাথায় আসলো, যেটা কিনা আফটার সাপ্রেশন স্কিন ডিজিজ, শ্বাসকষ্ট, একটা দা রিমেডি হিপার সালফার। এবং আমি সেই হিপার সালফার প্রেসক্রিপশান করলাম। সেই প্রথম হিপার সালফার প্রেসক্রিপশান করলাম 23/3/2026-এ। এবং 23/3/2026-এ প্রথম হিপার সালফার 0/1 দিলাম। দেওয়ার পরে এখন পেশেন্ট একবারের ওষুধে অনেকটাই ভালো। আজকে 4/4/2026 দ্বিতীয় ওষুধ, 14/4/2026 তৃতীয় ওষুধ, আজকে 21/4/2026 চতুর্থ ওষুধ দেওয়ার পরে পেশেন্ট আজকের ডেটে অনেক ভালো তো নাকি? ভালো আছো তো নাকি? অনেক ভালো আছে এবং সেই গায়ের চুলকানিও বেরিয়ে গেছে এবং অনেক ভালো আছে এবং সুস্থ আছে। ওর মা এখনও ভাবতে পারছে না আমার মেয়েটা সারবে তো।
এবং চুলকানিটা সেরেও চুলকানিটা অলরেডি সেরেও গেছে এবং শ্বাসকষ্ট চলেও গেছে। আমি শুধু একটাই রিকোয়েস্ট করেছি ওদের যে সাবধানে সুন্দরভাবে থাকবে। হঠাৎ করে ঠান্ডা বা মানে ঠান্ডা জলে স্নান করা বা ঠান্ডা কিছু খেয়ে নেওয়া বা এগুলো একটু সাবধানে থাকবে। পরে পরে আস্তে আস্তে যখন অনেকটা ঠিক হয়ে যাবে তখন এগুলো কোনো অসুবিধা হবে না। আজকের ডেটে ওর মা খুব খুশি এবং খুশি হয়ে আমাকে আবার একটা ভালো অফারও দিয়েছে। অফারটা একটু বলে ফেলুন আমাকে, শুনি একটু। যে ওর জন্মদিনে, প্রত্যেকবারের জন্মদিনে রাত্রেবেলা আপনাকে আমি মিষ্টি খাইয়ে যাব। উনি এতটাই খুশি। আমি বলেও দিয়েছি যে আপনি ভাবুন যে ও সারবে নয়, ও সেরে গেছে, যার সময়ের অপেক্ষা। সেরে যাবে একদম শিওর, এবং একদম সুস্থ থাকবে এবং অনেক ভালো থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই কেস সবসময় পাওয়া যাবে না, এত ভালো কেস, এবং এই কেসটা খুব ভালোভাবে দিলাম আপনাদেরকে। সাথে থাকো, সঙ্গে থাকো, আরও ভালো ভালো কেস দেবো। আর আমাদের ঠিকানা হচ্ছে দেওয়ানতলা হোমিও সেবা ক্লিনিক, দেওয়ানতলা মোড়, নূরপুর রোড। আমরা এখানে প্রত্যহ মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমরা থাকি। ঠিক আছে, রাখছি বন্ধুরা।